কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দরখাস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে। দস্তখত করে এসছেন না? আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই। কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দরখাস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে। কালকে ওনারা যখন বললেন ৯৬টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বল, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রেখে দেওয়া হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও কোরমা রোজ সব কিছু থাকলো, আপনি খেতে পারবেন? ভাই একটু শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। গুম কবি থাকেন, আমি নিয়ে আসছি গতকালকে বই ছিল, এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিছে। এই রিপোর্টে দেখেন, আমি ওই সবাই বলে আমি খালি বই নিয়ে যাই, কারণ ওনারা যা তো দাঁড়ায় বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা একটু দেখায় বলি। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই 3টা বাতিল করে ফেলছে। দেখেন এবারে আসেন কি করছে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। তুমি বলতেছো সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সে আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। যে তুমি এই 16টা অধ্যাদেশটা প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে? মানবাধিকার কমিশন, এই যে আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখের পর আর বক্তব্য দিতে পারবো না, তখন বলবে কি এই রাষ্ট্রের কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর, আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দিবে। সেই জন্য মানবাধিকার কমিশন কোনো বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন? তার পক্ষে কি একটা কথা বলছে? না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমার দেশ দেখলে দেখতে পারতেন 17টা ব্যাংকে কোনো টাকা নেই। আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে? যে নিজে ঋণ খেলাফি, যে টাকা দেয়নি, যে টাকা দেয় না, তার টাকা দেওয়ার অভ্যাস আছে? যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি, তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন, তারপরে আছে কি গুম, গুম অধ্যাদেশ। তা আপনারা কি চান, এদেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। সো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন? বাস্তবায়ন করলেন। তাহলে বিএনপিকে কেন আমরা দিয়েছি? বিএনপিকে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপিকে ভোট দিচ্ছে? না। তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করে, সেই পারপাসটা হচ্ছে একটাই, সেটা আমরা বলছি উদ্বুত্থান করছি, গণ উদ্বুত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। 12 তারিখে যদি ভালোই এই গণ উদ্বুত্থানের